তুমি বললেই তো আমার মেয়েটার আমি যাইতে দিতে পারি না। কেউ কি চায় নিজের মায়ের আগুনে ঝাঁপ দিতে? আমি তো চাবো না। আমার মেয়েটার খালি দোষ আর দোষ, দোষ বইতে দোষ, খাইতে দোষ। এত দোষ ধরলে আমার মেয়েটা কেমনে সংসার করবো? মাত্র ছেলেটা আসছে, বিশ্রাম করুক, যাও ফ্রেশ হয়ে নাও, তারপর কথা হবে। একসাথে থাকতে গেলে নানান রকম ঝামেলা হয়, এটাই স্বাভাবিক। ব্যাগ গুছাও, বাইরে চলো, ঠিক হয়ে যাবে। ওই বাড়িতে আমি আর যাবো না। তোমার মা আমার সাথে কি কি করে তুমি জানো? ওই বাড়িতে আমি আর যাবো না। সংসার করবো না তুমি? আমার সাথে যদি সংসার করতে হয় ঢাকায় আমাকে নিয়ে আলাদা বাসা নিতে হবে, আদারওয়াইজ আমিও তোমার সাথে যাবো না। জামাই মারিয়ে যে আমি কি বুঝাইছি, ছোট মানুষ তো বুঝা, তুমি তো বুঝমান পোলা। মাইয়ারই কিন্তু বিয়ার পরে ইচ্ছা থাকে আমার নিয়ে একটু আলাদা থাকে, গুছাইয়া নিবে নিজের সংসার নিজের মতো কইরা। পনিবনা যেহেতু হইতাছে না, সেহেতু আমার মনে হয় তোমাকে আলাদা একটা বাসা নিয়ে নাও। কি কনাপা? হ্যাঁ, আমার মায়ের নিয়ে তুমি যদি সংসার করতে চাও ঢাকা আলাদা বাসা নাও, নইলে আমার মেয়ে আমার কাছে থাকুক, তুমি আইসা এসে দেখা যাবে। এখন তুমি চিন্তা করে দেখো কি করতে চাও। যদি থাকতে হয় তোমার সাথে থাকবে, আর যদি থাকতে না পারে বাপের বাড়ি যাও। তোর বউ যদি বাপের বাড়ি থাকে তাহলে তো পাড়াপড়শি ভালো কইব না, তোর চাচারাই তো তোরে সবার আগে মন্দ কইব। বাবারে, ও যদি তোরে নিয়ে আলাদা বাসায় থাকতে চায় তুই তাই থাক। যদি আমার আলাদা বাসা নিতে হয় আমি তোমার নিয়ে বাসা নেব, তুমি ছাড়া আমি ঢাকায় কোনো বাসা নিব না। তোর বাবা তো এই ভিটাতেই মারা গেছে। তোর বাবা মারা যাবার পর আমি কিন্তু এই ভিটা ছাইরা এক রাইতের লাগেও কোথাও গিয়ে থাকতে পারি নাই, থাকি নাই। আমার ভালো লাগে না। আমি মা হিসাবে তোরে অনুরোধ করি, তুই বউরে নিয়ে আলাদা বাসা নিয়ে থাক। দুদিন পরে দেখবি আমার একদম ঠিক হয়ে গেছে। আমি চাই তোরা সুখে থাক বাবা। আব্বা আমার জন্য না অনেক মন খারাপ হইতেছে। আব্বা আম্মা তো আমাদের সবকিছু এত সুন্দর করে সাজাই দিল, তোমার কি মনে হয় তাদেরকে একবার আসতে বলা উচিত না? আসতে বলো মানে কি? আমি বলবো কেন? তোমার কোনো দায়িত্ব নাই? তুমি ফোন করো, ফোন দাও। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। ইয়ে চাচ্ছিল কি, আমি চাচ্ছিলাম কি যে বাসা তো সবকিছুই গুছগাছ করলাম, আপনি মা সবাই যদি আসতেন তাহলে ভালো হতো না? অবশ্যই আসবো, তুমি সবাইকে নিয়ে আসবে। হ্যাঁ, ভালো থেকো, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আমি তো আসতে না করি নাই। বাসায় তো রুম আর 5টা না, বাসায় রুম 3টা। আম্মা আসতেছে, আব্বা আসতেছে, মামি আসতেছে, মামা আসতেছে, সবাই একসাথে। তোমার আম্মা কই থাকবে বলো? তারা ঘুরে যাক, তারপর আসতে বলো। শোনাছিস এই দেখ কারা কারা আসছে, দেখ দেখ সবাই আসছে। কেমন আছিস? বাহ, খুব সুন্দর হয়েছে। বসেন না মামা। খুব সুন্দর সাজিয়েছে না? শোনো মারিয়া, টাকা পয়সা বেশি বেশি করে সেভ করবা, আটকায় রাখ। পুরুষ মানুষ আইজ আছে কাইল নাই, তাই না ভাবি? সেভিংস করবো কেমন? যে 20 তারিখে স্যালারি টাকা সব শেষ হয়ে যায়। টিপিএস কোর্স নাই? টিপিএস করবো কেমন? যেই মাসেই বলি বলে এই মাসে না পরের মাসে। আল্লাহ জানে কিভাবে সব টাকা শেষ হয়। আমার তো মনে হয় মায়ের দিয়ে আসে। আমারও তাই মনে হয়। সারাটাক্ষণ খালি মা 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 মা, সারাক্ষণ শুধু মার কথা। এতক্ষণ মাঝিস না, আমি খালি কিছু হয়। আমি এত বড় মাছ খেতে পারবো একা একা? চমৎকার হয়েছে। এটা বলে দিলাম 22টা, ঠিক আছে? ভুলেও কিন্তু তুই এই বালিশে ঘুমাবি না। বালিশটা সব সময় এই পাশে থাকবে। তো বালিশে তুই ঘুমাবি, এই বালিশে জামাই ঘুমাবি। বিয়ের পর শ্বশুর হয়ে যায় নিজের বাবা, শাশুড়ি হয় নিজের মা। ঠিক আছে বাবাজি? না, আমার কিছু লাগবে না। বাবা হচ্ছে। আচ্ছা, ফ্রেশ খাবার দাও, খাবার দাও। মা, আমার বাবা আইছে। আচ্ছা, তুই হঠাৎ করে এসে বললি, আমার একটা খবর দিবি না? আমি একটু ভালো মন্দ কিছু রাইন্দা রাখতাম তোর লাগি।
তোর শরীর ভালো? একটু খারাপ হইলো, আমি ভালো। তুই দাদি হইতেছিস? দাদি হইতেছি? মা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি আমি যেন তাড়াতাড়ি নাতির মুখ দেখতে পারি। তুমি আমার নাতিটারে সুস্থভাবে দুনিয়াতে এনে। আর দিও না, হ্যাঁ, এত খাওয়ান যায়? এই সুখ ভাত, একটুখানি লাউ, তুই না পছন্দ করস। এইলো মাছ, এইটুকু তুই খাবি না? এইটুকু না খাইলে শরীর ঠিকবো? হ্যাঁ, আম্মা আসসালামু আলাইকুম। তোমার কি কোনো আজকাল বুদ্ধির কিচ্ছু নাই? আমার মেয়েটা অসুস্থ, এই অবস্থা তারা রেখা তুমি কিনা বাড়িতে গেছো? তোমার মা তো মরে যায় না, মরে গেছে তোমার এক্ষণে বাড়িতে যেতে হইব। তুমি এক্ষণে ঢাকায় বাবার মেয়ের কাছে, তোমার মার কাছে তোমার থাকতেই পারো। তুমি তাই শোনো। জি কইরা রাখছে চুলটা। হ্যাঁ, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নাই? এটা আমার পথই, বাড়িতে একা মা দুর্ঘটনা ঘটে। ওইসব বাদ দাও, ওইসব বাদ দাও, পরিবারের উপর দায়িত্ব কর্ম বাদ দাও, নিজের পরিবারের যত্ন নাও, কাণ্ড জ্ঞানের পরিচয় দাও, ঠিক আছে? বাবা তুই শহরে যা, আমার কথা চিন্তা করিস না। আর বুঝিস না কেন, তোর বউটা পুয়াতি না, একলা থাকতে সমস্যা হয়। তার কাছে যা বাবা, আর তুই পাশে থাকলে বউটা হাসি খুশি থাকবো। জি আম্মা, আপনার কিছু বলতে হবে না, আমি রওনা করছি। কি শুরু করছো তুমি? আমার কাছে গেছি, এতদিন পরে আমি আমার মার কাছে গেছি। তোর মামার কল, মেয়ের কল, ক্লার কল, বাবার কল, মায়ের কল। সমস্যাটা কি? সমস্যা কি বলতো একটু আমাকে বলো না, সমস্যা কি? তুমি আমাকে এইরকম একটা সিচুয়েশনে রেখে তোমার বাড়িতে গেছো, আমার ফ্যামিলি মানুষ তোমাকে ফোন দিবে না? তুমি কি 7 মাসের প্রেগনেন্ট নাকি 6 মাসের প্রেগনেন্ট? আর 3 মাস হলো না, মাত্র কনসেপ্ট করছো তুমি। কোন সিচুয়েশন রাখছি আমি? বলো না, আমি কি সিচুয়েশন তোমাকে রাখছি? যা বলছো তাই তো করছি না? তাকে বাসায় নিতে বলছি নিছি আমি। তো মামা আসছে, মামি আসছে, বাবা আসছে, আমার কোনো আপত্তি নেই কিন্তু। আমার মা আসছে, তোমার একটা বাসা নিছি আমি, সেই বাসার ভিতরে আমার মা এখন পৌঁছে আসে নাই। আমি গেছি একটা রাত আমার সাথে থাকতে, একটা রাত। আমি না তোমার সাথে আর সংসার করতে চাই না। আরে থাইকো না, তুমি যাও, থাইকো না। আমরা পুরুষরা খুব অদ্ভুত। পুরুষরা কখনো সফল হতে চায় বাবা মায়ের জন্য, কখনো সফল হতে চায় প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য। একটা সময় খেটে মরে স্ত্রী আর সন্তান, পরিবার, প্রিয়জনের হাসিতে হাসি, তাদের দুঃখে আবার কাঁদে। পুরুষ যখন নিজে বাঁচতে চায় তখন সময় থাকে। আমরা পুরুষরা বাঁচি অন্যের জন্য। স্বামী কি ব্যাপার তো সকালে? আম্মা, আমরা কি সারা জীবনের জন্য আমেরিকা যাইতেছি? আব্বা দেখেন কেমন কান্না করতেছে। আম্মা, আব্বা, আপনাদের কি একলা মন খারাপ হয়? আমাদের মন খারাপ হয় না? আপনারা এত টেনশন করছেন কেন? আমি আর আপনার ছেলে মিলে আপনাদের জন্য বেস্ট বৃদ্ধাশ্রমটাই খুঁজে বের করেছি। এখানে কিন্তু আপনাদের কোনো কিছুর কোনো সমস্যা হবে না। রুমে এসি আছে, এই যে আঙ্কেলরা আন্টিরা এখানে কত ভালো আছে। ওদের সাথে বসে গল্প করবেন, আড্ডা দিবেন, আপনাদের সময় কখন চলে যাবে একদমই বুঝতে পারবেন। দাঁড়ায় আছো কেন? চলো। আজকে থেকে 25 বছর আগে একটা মায়ের কোল দিয়া তার সন্তানকে তুমি কাইরা গেছিলে। 20 বছর পর তোমার কোল দিয়ে তোমার সন্তানকে কাইরা গেছে। প্রকৃতির বিচার, ওই আল্লাহ ছাড় দেয়, ছাইড়া দেয়।